হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। তো আপনারা সকলেই দেখেছেন গত কিছুদিন আগে আমাদের দুই উপদেষ্টাকে নিয়ে ইংলিশ না জানার কারণে কিভাবে ফেসবুকে তাদেরকে তুলে ধরা হয়েছে, মানে নেতিবাচকভাবে। আসলে ওই চিত্রটা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাই আসলে রিপ্রেজেন্ট করে। তো আমরা দেখি যে আসলে আমাদের দেশে দুইটা ভাষা শেখানো হয়। একটা হলো মাতৃভাষা, আমরা যারা শিখি, যে মাতৃভাষা আমাদের বাংলা ভাষায় আমরা পড়ালেখা করি যারা, সাথে আরেকটা ভাষা শেখানো হয় ইংলিশ। ঠিক তেমনিভাবে আমি যখন ইউএসএতে গিয়েছিলাম, সেখানেও দেখছি তাদের ইংলিশের পাশাপাশি অন্য যে কোনো একটা ভাষা শিখতে হয়। তো যারাই যে ভাষাটা শিখে, ওই ভাষায় কিন্তু তারা লিখতে পারে, পড়তে পারে, বুঝতে পারে এবং বলতে পারে। শুধু ব্যতিক্রম হলো আমাদের দেশে সেই ওয়ান থেকে শুরু করা হয় ভাষাটা। তাহলে ওয়ান থেকে যদি একবার ইন্টারমিডিয়েট পর্যন্ত পুরাদমে ইংলিশ কোর্স থাকে, এখন আবার ডিগ্রিতেও সেই কোর্সটা আছে, ইংলিশ কোর্স আছে। তারপরেও কিন্তু একটা ছাত্র লিখতেও পারে না, পড়তেও পারে না, মানে বুঝতেও পারে না, বলতেও পারে না। অর্থাৎ যতটুকু শেখার কথা এতটুকু শিখতে পারে না। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার? এখন কোথায় আমাদের এই সমস্যাটা? এটা আমি এর আগে আমি যখন কাতার আসছি, তখন আমি যখন স্কুলে জয়েন করলাম, তো তখনও দেখলাম যে আমাদের এখানে যারা সিকিউরিটি গার্ড কিংবা আপনার আয়া বুয়া পিয়ন, যেটা আমরা বলি, অর্থাৎ এই ধরনের কর্মচারী যারা আছেন, ম্যাক্সিমাম কিন্তু আপনার এই আফ্রিকার বিভিন্ন দেশের, সেনেগাল বা ধরেন আপনার উগান্ডা, তানজানিয়া, এইসব দেশের, মানে আফ্রিকা গরিব দেশগুলোর মানুষ কিন্তু এখানে এসে জব করতেছে। এবং তাদের ইংলিশ এত সুন্দর যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কিন্তু ওরা কিন্তু পঞ্চম শ্রেণী পাস কিংবা দশম শ্রেণী পাস, এরকম আমাদের সাথে তুলনা করি। শুধু ব্যতিক্রমটা হয়ে গেল আমাদের দেশে। তাহলে সমস্যাটা কোথায়, এটা বের করা এখনই সময়ের দাবি। এই সমস্যাটা এখনই খুঁজে বের করতে হবে, না হলে আসলে পরবর্তী প্রজন্ম যেটা সারা ওয়ার্ল্ড বা সারা ওয়ার্ল্ডে যে নেতৃত্ব দিবে, সেটা কিন্তু সম্ভব হবে না। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে যদি বাংলা মিডিয়াম স্কুলগুলোর কথা বলি, 1 থেকে শুরু করে 12 পর্যন্তই ধরলাম, এই 12 বছর ইংলিশ শেখানোর পরেও কেন একটা ছেলে কথা বলতে পারবে না ইংরেজিতে? কেন সে লিখতে পারবে না? কেন সে বলতে পারবে না? কেন তাদের কথা বুঝতে পারবে না বা পড়তে পারবে না? তো ওইটার সমস্যাটা হলো আসলে শিক্ষায়। আমাদের যারা শিক্ষক আছেন, ওনারা যদি উদ্যোগ নেন, যিনি ইংলিশের শিক্ষক আছেন, উনি যদি মনে করেন আমার বাচ্চাকে আমি ইংলিশ শিখাবো, তাহলে পারবেন, নাহলে পারবেন না। এবং সেই ক্ষেত্রে সরকারেরও কিছু উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে। তো এখন যেহেতু নতুন সময় এসেছে এই শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর, তো সেই ক্ষেত্রে একটা প্রাধান্য দেওয়া উচিত যে আমাদের দেশের একটা বাচ্চা যখন দশম শ্রেণী পাশ করবে, তখন যাতে সে ইংরেজির যে 4টা স্কিল, অর্থাৎ একটা ভাষার জন্য, যে কোনো ভাষার জন্য যে 4টা স্কিল দরকার, রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই 4টা স্কিল যাতে তার মধ্যে থাকে। এবং আরেকটা জিনিস দেখে, আমি যখন আমার কলেজে আমি একটা নিয়ম চালু করেছিলাম যে আমাদের এই কলেজে যারা শিক্ষক আছেন বা ছাত্র আছেন, আমি যখন স্টেট কলেজের চেয়ারম্যান ছিলাম, তো আমি যেটা বলছিলাম যে আমার কলেজে বৃহস্পতিবারে কেউ বাংলায় কথা বলতে পারবে না। যে সকাল থেকে বিকাল পর্যন্ত যত সময় আমরা ইংলিশ থাকবো, ভুল হোক শুদ্ধ হোক। তো আমি কিছুদিন গিয়ে বসে থাকলাম, তো দেখা গেল যে এভাবে যখন মাস 2 মাস গেল, অর্থাৎ 4-5টা বৃহস্পতিবার যখন পার হলো, তখন কিন্তু তাদের একটা হ্যাবিট হয়ে গেছে। এবং এই ছেলে মেয়েগুলো আমি নাম ধরে বলতে পারবো, ওরা দেখা যায় বিসিএস অনেক ভালো করছে, মানে বিভিন্ন জায়গায় তারা চাকরি নিয়ে এখন চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর আছে, এমসি কলেজের লেকচারার আছে, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের লেকচারার আছে। তো ওই যে জায়গাটা কেউ যদি শুরু করে, তাহলে সেটা সম্ভব। আবার যদি দেখেন, আমার বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 1 থেকে এবার 2-তে উঠলো, কিন্তু সে যখন 1 বছর এই স্কুলে পড়লো, যে স্কুলটা সিলেটের একটা কিন্ডারগার্টেন স্কুল, ছোট্ট একটা স্কুল, এবং সেখানে শিক্ষকরা কেউই কিন্তু খুব যে উচ্চশিক্ষিত অনার্স মাস্টার্স পিএইচডি করে আসছে এরকম না। এমন আছে যে ইন্টার পাস করে এখানে পড়াচ্ছে। কিন্তু একটা বাচ্চাকে কিভাবে তৈরি করে দিতে হয়, যে যেহেতু এটা ইংলিশ ভার্সন স্কুল, তারা কিন্তু 1 বছরের মধ্যেই এই বাচ্চা যাতে অনর্গল ইংলিশ বলতে পারে, লিখতে পারে, বুঝতে পারে এবং পড়তে পারে, এই ব্যবস্থাটা কিন্তু করে দিয়েছে। তাহলে একটা এই ধরনের স্কুল যদি তারা 1 বছরে পারে, তাহলে আমাদের সরকারি স্কুলগুলা, যেখানে বিসিএস থেকে চাকরি দেওয়া হয়, অর্থাৎ বিসিএস এ যারা নন ক্যাডার থাকে এখান থেকে চাকরিতে আসে, আবার প্যানেলেও যখন দেওয়া হয়, সবচেয়ে মেধাবী ছাত্রদেরকে সেখানে নেওয়া হয়। তো সেই জায়গায় কেন তারা পারবে না? তার মানে সমস্যাটা হচ্ছে মানসিকতায় এবং গাফিলতি। তা আমার মনে হয় এখন সময় আসছে যে এই জায়গাটা এনশিওর করতে হবে। আমি আরেকটা জিনিস বলতে পারি, আমি কাতারে যখন দেখি আমার দেশের
লোকজন কোন ধরনের জব করে, কেন করতে হয়, শুধুমাত্র ইংলিশটা না জানার কারণে। আজকে যদি যারা এই মিডল ইস্টে যারা চাকরি করেন, ওদের সবার যদি ইংরেজিতে 4টা দক্ষতা হতো, অর্থাৎ ওনারা যদি সবাই ইংরেজিতে দক্ষ থাকতেন, অর্থাৎ তারা যদি ইংলিশটা বুঝতেন, বলতে পারতেন, শুধু ওই 2টা স্কিলও যদি থাকতো, তাহলেও কিন্তু আমাদের দেশের রেমিটেন্স 2 গুণ থেকে 3 গুণ হয়ে যেত। আমি দেখছি আমার স্কুলে একটা ফটোস্টেট মেশিন চালানোর জন্য একজন বাংলাদেশিকে আমি খুঁজে পাই নাই। তো ওই জায়গাতে দেখেন যে যারা এখন যে চাকরি করতেছে, ওই ছেলেটা কিন্তু আফ্রিকার একটা দেশের, এবং তার ইংলিশ চমৎকার, কারণ এখানে টিচাররা যায়, গিয়ে বলে ওই এত কপি লাগবে, ওইটা ফটোস্টেট করেন, এইভাবে করেন, সেইভাবে করেন, ওইটা প্রিন্ট করে দেন। তো ওই যে সামান্য ইনস্ট্রাকশনগুলো বুঝবে, এরকম কিন্তু একজন পাওয়া যায়নি, অথচ ভালো বেতনে সে চাকরি করে এখানে। কাজেই এখন যিনি আমাদের নতুন উপদেষ্টা আছেন, ওনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনি যে কোনো মূল্যে এই জিনিসটা এনশিওর করেন যে আমাদের বাচ্চারা যাতে 10ম শ্রেণী পাস করার পরে যাতে ইংরেজিতে তাদের আর কোনো ধরনের ঘাটতি না থাকে, তারা যাতে ইংরেজির যে 4টা স্কিল, লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং রিডিং, এই 4টা স্কিল যাতে তারা অর্জন করতে পারে। এবং সেটা শুরু করতে হবে প্রাইমারিতে। প্রাইমারি টিচারদেরকে টার্গেট দেন যে আপনারা ইংরেজিতে কথা বলেন বাচ্চাদের সাথে, একদিন ওদের সাথে ইংরেজিতে কথা বলেন, ওদেরকে বিভিন্ন ধরনের গল্প শোনান। এখন তো অনেক আধুনিক যুগ, মোবাইলে শোনানো যায়, স্কুলে এখন কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, কিংবা প্রজেক্টর আছে। তো এভাবে যদি প্রতিদিন যদি চেষ্টা করা হয়, তাহলে আসলে 1 থেকে 2 বছরই যথেষ্ট, অন্তত স্পিকিং এবং রিডিং অ্যান্ড লিসেনিং, ওই 3টে জিনিসে আয়ত্ত করে ফেলা। স্পিকিং এবং লিসেনিং এটা জাস্ট কয়েক মাসের ব্যাপার। তো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে খুবই গুরুত্ব দেওয়া দরকার। ধন্যবাদ সবাইকে।